আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো। আমি মাসুদ রানা আজকে আপনাদের সামনে একটা টিপস নিয়ে এসেছি, দারুণ একটা টিপস। তো আপনারা অনেক মা বোন আছেন এই শিং মাছ পরিষ্কার করতে যায় অনেক কষ্ট করে। তো আজকে আমার এই ভিডিওটা দেখুন কোনো কষ্ট হবে না। তো পেঁপের পাতা এভাবে সুন্দর করে কুচি কুচি করবেন। কুচি কুচি করার পর তারপরে আপনারা ওই শিং মাছগুলা, হ্যাঁ, ঢেলে দিবেন। মাথাগুলো ছাড়িয়ে নেবেন, না হলে আবার যদি আপনাদের হাতে কাঁটা ঢোকে তাহলে কিন্তু অনেক ব্যথা করবে। তো মাথাগুলো ছাড়িয়ে সুন্দর করে পেঁপের পাতাগুলা দিয়া শিং মাছগুলো এভাবে সুন্দর করে, হ্যাঁ, মাখায় নেবেন। দেখেন শিং মাছগুলো কত কালো। তো দারুণ একটা ম্যাজিক দেখবেন, দারুণ ম্যাজিক। এগুলা সবগুলা দুধের মতো সাদা হয়ে যাবে। তো ভিডিওটি কন্টেন্ট দেখতে থাকুন, না না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখেন। এভাবে সুন্দর করে মাখিয়ে ভালো করে ৫টা মিনিট রেখে দেবেন। ৫ মিনিট এভাবে সুন্দর করে মাখিয়ে ৫ মিনিট রেখে দেবেন। দেখেন আমি ৫ মিনিট মাখিয়ে সুন্দর করে রেখে দিলাম। তো ৫ মিনিট পরে দেখুন একবারে ম্যাজিক দেখবেন, পুরা ম্যাজিক। দেখেন অবস্থা, ওয়াও! আমি বিশ্বাস করতে পারতেছি না ভাই, এইরকম। তো আমিও বিশ্বাস করতাম না, তখন আমি ট্রাই করে যখন দেখলাম তখন আসলে আমি বিশ্বাস করতে পারলাম যে না, আসলে এটি সত্যি। তাই দেখেন ভাই, ম্যাজিক কি করবে, ম্যাজিকের থেকে আরো বেশি। তো আপনারা বাসা বাড়িতে যদি বিশ্বাস না হয় তাহলে ট্রাই করে দেখবেন। একবার ট্রাই করে দেখুন, দেখেন প্রত্যেকটা মাছ একবারে সাদা হয়ে গেছে। তো অনেক কষ্ট কম হবে। একবারে অল্প কষ্টে আপনারা এভাবে শিং মাছ পরিষ্কার করতে পারবেন। তো আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে বাড়িতে শিং মাছ এনে অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। পেঁপের পাতা আনে তারপরে কুচি কুচি করে তারপরে এভাবে সুন্দর করে মাখিয়ে ৫ মিনিট রেখে দেবেন। দেখবেন একবারে অবিকল ম্যাজিক।